বলেন হুজুর। ইয়া আমার কিন্তু হিন্দু ধর্মের হিরণ কুমার এবং আব্দুল্লাহ, এই দুইটি জিন আমার প্রিয় অনেক। তো আমি তাদেরকে দিয়ে, আরো অসংখ্য জিন আছে, তাদেরকে ব্যবহার করি না তেমন। তো অনেক মোয়াক্কেলগণ আছে, ঠিক আছে, ওরাও জিন। অনেক মোয়াক্কেলগণ, হাজার হাজার লক্ষ লক্ষ মোয়াক্কেলগণ আছে আমার। এবং জিনের বাদশার সাথে আমার ভালো সম্পর্ক। জিনের বাদশাহ বিভিন্ন পরামর্শ দেয় আমাকে, এই পরামর্শ অনুযায়ী আমি মানুষের সেবা দিয়ে থাকি, ঠিক আছে। আর জিনেরও কোনো পাওয়ার নাই, সব থেকে বড় ক্ষমতার মালিক হিসেবে আল্লাহ, সবকিছু করার মালিক একমাত্র কে? আল্লাহ আল্লাহ। তো আল্লাহ। এটাই। তো আমরা একটা ওসিলা হিসাবে জিন্নাতের মাধ্যমে আমরা কাজ করে থাকি। আল্লাহ যদি নসিবে লাগে অবশ্যই কাজ হয়, ঠিক আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন কত হইছে, তুই কি আমার বন্ধু হবি? মানে আমার যে জিনগুলো আছে তাদের সাথে কি বন্ধুত্ব করতে চাস? আপনি যদি আমাকে রাখতে পারেন, রুকসানা মনের আশা পূর্ণ করার পরে আপনি আমার নিয়ে নিন, আমার কোনো সমস্যা নেই। আমার কথা বুঝিস, তোকে তাহলে আমি, তোর প্রতি আমার মায়া লাগছে, তো আমি তোকে বন্ধু বানাচ্ছি, তোকে বন্দি করবো না, ঠিক আছে। তুই এই যে দেখ আমার যে হুজুর আংটিটা, আমি অনেক এই যে দেখ আমার যে আংটিটা দেখা যাচ্ছে, হ্যাঁ, তুই এই আংটির মধ্যে হ্যাঁ বন্দি থাকবি, পারবি? তোর আমি পারমিশন দিব। হুজুর আমি কিছুই দেখতে পারি না, আপনি মিথ্যা কথা বলবো না, আমি আমি কিছুই দেখতে পারতাছি না, আপনি আচ্ছা জিনের কাছে শুনেন, আমি কিছু দেখতে পারি আচ্ছা, না। ঠিক হ্যাঁ আছে। হুজুর আমি আপনাকে কথা দিলাম, আমি আপনি যে জায়গায় রাখবেন আমাকে, আমি ওই জায়গায় থাকবো, কিন্তু আচ্ছা রুকসানা মনের আশাটা পূর্ণ করার পরে আমার নেন। আচ্ছা, মনের আশা পূর্ণ হবে, তোরে আমি জিনের বাদশার সাথে আলাপ করাবো, ঠিক আছে। আমার একটি নকশা আছে, ওই ঠিক আছে নকশার মধ্যে তুই দরকার হলে থাকবি। কারণ এই আংটির মধ্যে তুই থাকতে পারবি না, ঠিক আছে। ওই আংটির মধ্যে জিনের বাদশা থাকে। আমার যে আংটিটা দেখেছ, জিনের বাদশা এই আংটির মধ্যে থাকে। তো এটাই, এটা কোনো সাধারণ আংটি না। তো এখন কত হইছে, ওই যে লোকসানার যে মনে আশা তুই পূর্ণ করতে চাইছ, মনের আশাটা পূর্ণ করবি। করার পরে তার, যেহেতু সে বিবাহিত, বিয়ে বসে গেছে, তার কাছে তোর থাকাটা অধিকার না। আর তুই যে আর লোকসানাকে বিয়ে করছ কতদিন হবে? বেশি দিন নেই, এই যে 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে বিয়ে করছ? এর আচ্ছা আগে তোর কাছে আসতে পারিনি আমি, এই আচ্ছা নামাজের আচ্ছা, মাধ্যমে তো আইছি ওর একটা কাছে কথা আমি। বলি, এই স্ত্রী মানে স্বামী স্ত্রী ওরা তো, ওই লোকসানা তো বিবাহিত নাকি? তো বিবাহিত জানার পরে, হ্যাঁ বিবাহিত। কেন তুই বিয়ে করছ রোকসানাকে? হুজুর আমি তো সত্য কথা বললাম, ওর সম্পর্ক ছিল অন্য জায়গায়, এখন তুই মন থেকে ওর স্বামীরে মেনে নিয়ে নাই। ও মানে ওর স্বামী ওর চাহিদা মিটাতে পারে না, একটা স্ত্রীর সাথে যে একটা স্বামী মিলামেশা করে, তাকে আদর ভালোবাসা দিয়ে এইভাবে করে, কিন্তু ওর স্বামী হলো বলদের চেয়েও বেশি। ও যে দেখেন না বলদ, যেমন আইসি খালি ঢুকাই দিয়ে খালি মনে করেন আস্তে আস্তে বিস্টে আস্তে ফেলে আস্তে দিয়ে গরু যাবে এরকম সিস্টেম ওরটা, এ, বুঝছেন। আমার মানে চেম্বারে কোনো আছে। মজা টুলা ভালোবাসা এইসব দেয় না ওর স্বামী। আয়, আয়। বলদের মতো আজকের দিনে মোবাইল দেখেও তো শিখে, মোবাইলে রোমান্টিক ভালোবাসা দেখেও তো শিখে, মোবাইল লোকে কেমনে থাকতে হয়, কেমনে রোমান্টিক করতে হয়, আমার কথা বুঝিস, এইটা কিছুই বোঝে নাই, এখানে ওরা এমনি বলিস না। করতে পারেনি। আচ্ছা শুনিস, মুস্তফা, বলেন। স্বামী যেমনই হোক, পাগল হোক, ছাগল হোক, যত ধরনের সমস্যা হোক, যেহেতু এই দুনিয়ার লাইনে দেখা যায় মানুষ যদি এক বিবাহিত মেয়েকে বিয়ে করে, ওই তাদের মধ্যে ডিভোর্স দেওয়া পরে বিবাহ করে, ঠিক না? তো তুই তো এনে অন্যায় করছ। তুই ও বিবাহিত স্বামী হুজুর সংসার আমি করতেছে, তুই এখানে তাকে বিয়ে করলি কেন? হুজুর শুনেন, আমি ওর কষ্ট সহ্য করতে পারি নাই। মানে আমি ভাবছি যে জিন জাতি থেকে আমি ওর এক স্বামী, আর মানুষ জাতি থেকে ওর আর এক স্বামী। আমি ওর সাথে তো মানে অবৈধ সম্পর্ক করতে পারবো না, আমি আসমান জাতীয় মানুষ, আসমান জাতীয় যিনি আসমানে থাকি, কারণ আসমান তো পবিত্র একটা জিনিস, ওই জায়গা তো আর নাপাক অবস্থা মানে করা যাবে না, আমি পবিত্র ভাবে ওর সাথে সম্পর্কটা ও করতে বুঝছি। চেয়েছি। তার জন্য ওর সাথে আমার বিবাহিতটা হয়েছে, আমি তো তোদের সাথে, স্বামী সংসার ভাঙতে চাই না। শোন কথা বুঝিস, তোদের আমার সাথে, যদি কথা শোন ভালো যুক্তি, থাকবো সমস্যা নেই। তোদের সাথে মিল আছে। বাংলাদেশের কিছু মানুষ আছে, তারা প্রেমের নামে আগে বিয়ে করে, পরে মনে করো তারা প্রতারণা করে, এই সেই কাহিনী। এখন কথা হচ্ছে সবাই হালাল হালাল ভাবে অবৈধ কাজ করে, বুঝতে পারছো? আগে হালাল না বানায় না, আমি ঠিক ওই। আমি কোনো আমি কোনো প্রতারক হয় নাই গে। হুজুর দেখেন, আমি ও জিনিসটা দেওয়ার পরে আমি আপনার কাছে নিজে যাই বলবো, হুজুর আমাকে বন্দি করেন। যদি আমি এটা না করতে পারি, আমাকে জবাই করে ফেলাই দিবেন, আমি আপনাকে কইলাম। আপনি ওখানে আমাকে জবাই দিবেন, যাই তুই আমার সাথে দেখা করে চেষ্টা সব জিনিস দিয়ে তুই আমার কাছে আসবি, আচ্ছা আসিস শুনেস, নাই কেন? শোন, তুই এখন আমার, আপনি আমাকে ধরুন। আমি বলি, আমি তোরা আমি বলতেছি, বল। তুই এখন আমার কাছে আমার চিন্তা লাগ ভালো করে।
তুই যা করবি এখন, তুই আমার সাথে সাক্ষাৎ করবি, ঠিক আছে? ঠিক আছে হুজুর। তুই আমার সাথে সাক্ষাৎ আপনি করবি। আমার মোস্তফা শোন, আমার যে অন্তর চোখ, মোস্তফাটা আমার কথা বুঝ, আমার যে অন্তর চোখ আছে, হ্যাঁ, হুম, অন্তর চোখের মধ্যে তোর সমস্যাগুলো তুলে ধরবি, তোর কি কি সমস্যা, কি কি দরকার তোর, এগুলো আমি দিব, ঠিক আছে? আমার অন্তর চোখের মধ্যে তুই ঠিক মেসেজ আছে। দিয়ে রাখবি, জানায় রাখবি, বুঝতে পারছ? হ্যাঁ হুজুর, হ্যাঁ। ঠিক আছে, আমাদের কথা এটাই ছিল। ওর জিনিসটা আমি ঘরে পবিত্র ভাবে থাকতে আর পারেন আজকে রাত্রে। আরেকটা কথা বলি। ইনশাল্লাহ আমি শোন, আপনার কথা রাখবো, আমি আমার চেষ্টা করবো আমার কথা ইনশাল্লাহ। আমি তোরা আপনি কি যা যা বললাম, বলছেন আমি তা শোন, করবো। আমি তোকে কি বললাম যে ইয়া করতে হবে, যে তার যে যেহেতু অপবিত্র আছে আমি বলে রাখবো, তার পবিত্রতা অবস্থায়, মানে যতটুক এমনি তো অপবিত্র ঠিক আছে, উজু করলেই চলবে, ঠিক আছে? উজু করলেই হ্যাঁ, চলবে, সে একটু পবিত্রতা হয়ে থাকবে আর কি। তো তুই দেখ আচ্ছা, তাকে কি তাকে কি হেল্প করবি আমি বলি। ওই যে লুগি, নামটা জানি কি, রুকসানা। লোকসানা, এই লোকসানাকে তুই কি কি সাহায্য করলে লোকসানার উপকারে আসবে আমি বলি। লোকসানা যে কাজ করে, কর্ম করে, লোকসানা যে কাজ হ্যাঁ, করে, হ্যাঁ, যেখানে বাসা বাড়িতে ওই কোন জায়গার ইয়ার কাজ করে আর কি। চাইনিজ কোম্পানি। হ্যালো, হ্যাঁ, চাইনিজ আর কোম্পানি এক ও মিনিট, চাইনাদের আমার ব্যবসা 10 মিনিট করে। সময় লাগবে, তুই জায়গা দাঁড়াও, ঠিক আছে? আমি ব্যস্ত আছি। তুই জায়গা না আছে তখন দাঁড়া, লড়বি লড়বি না, ঠিক আছে? একটা কথা বুঝি, তোর বুঝাই দেই। মানুষের যদি টাকা থাকতো তাহলে মানুষে চাকরিও করার লাগতো না, হ্যাঁ ঠিক না? অন্য অন্য চাকরি করার দরকার নাই। তো এখন কত হচ্ছে, এই লোকসানা যে চাকরি করে টাকার জন্যই তো করে, ঠিক না? মানে রান্না বান্না করে। হ্যাঁ, হ্যাঁ, এখন তুই তাকে শিক্ষিত করে আর কি লাভ? তুই তাকে টাকা দিয়ে দে, তুই তাকে কিছু সম্পদ বা স্বর্ণ গয়না দিয়া দে। এই স্বর্ণ দেওয়াতে কিন্তু লোকসানের কিন্তু উপকার হবে, বুঝতে পারছ? হুজুর, আমি তো, আমার তো সব শ্রেষ্ঠ, মানে আমার যে একটা জাদুর আংটি আমার জিন পরির, হুম। এই আংটিটাই তো, এটাই তো সবচেয়ে মেন। ওইটাই তো, ওই যা চাবো তাই পাবো, ওর সামনে পায়ের মুলা হাজির করবো। আচ্ছা কিন্তু হুন, এটাই তুই পাইতাছে না, ও দেখতাছে না, তার দিমু কি আর আচ্ছা বলি, তোর? আপনি আমি এই মুহূর্তে শোনো, তো ওই হুন, আংটিটাতে তোর আমি, কোনো কিছুই নেই। আচ্ছা শুনুন, শুনুন, আমি এই মুহূর্তে তোদের পাওয়ার বাড়াই দিমু, তোর ক্ষমতা বাড়াই হ্যাঁ, দিব। পাওয়ার বাড়াই দেন, আমি কিচ্ছু দেখতাছি না আচ্ছা, হুজুর। আমি আমি আপনার সাথে কথা বলতেছি, আপনারও দেখতাছি না। এই সামনে একটু একটু নীল নীল আলো, দণ্ডে একটু কালো আসে, কিন্তু একটু সাদা সাদা ঝাপটি আসে। এছাড়া আমি আর কিছুই দেখিনি। আচ্ছা শুন, আমি তোর পাওয়ার বাড়াই দিতেছি, ঠিক আছে? দেন হুজুর, পাওয়ার বাড়াই বিসমিল্লাহি দেন, ওর আল্লাহু হাতের আকবার। আঙ্গুলে একটু দেখা যাক। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كفاك ربك كم يكفيك واكفة كيف كفوك كمن كان من كلك تكر كرا ككر الكربي كبد تحلي مشكشكة ككل كل كلك كفك ما بي كفك كف قربة وياك وكبك أن تحكي كوكب الفلاكي। তোর নাম তো মুস্তফা না? হ্যাঁ, মোস্তফা। মুস্তফার আজকে এখন, মোস্তফা হোসেন কামাল। হুজুর, মোস্তফা হোসেন কামাল পুরো নাম। হ্যাঁ, মুস্তফা হোসেন কামাল। কামাল। আচ্ছা, মুস্তফা হোসেন কামালের যেই জাদুর প্রভাব হারিয়ে গেছে, জিন, যাতে তাদের যে জিনের যে ক্ষমতাগুলো হারানো গেছে, হারিয়ে গেছে, এই ক্ষমতা আগের শক্তি ফিরে আসক। ইয়া আল্লাহ, আপনি সহযোগিতা করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আচ্ছা দেখো তো তোমাদের ক্ষমতা একটু বাড়ছে কিনা? হ্যাঁ হুজুর, আপনার মুখটা একটু স্বপ্নে আইতাছে। ক্ষমতা বাড়বে এখন। ইয়া তাড়াতাড়ি এখন। মুস্তফা কামাল, হুজুর, হ্যাঁ, কি দেখে? আমি আমার যেটুকু দেখছি, সামনে আসতে বলছি, আসে না তো, দেখিনি। কাটা, তাহলে একটু কালো করে একটু ছাপ আসে। তুমি কাটা, মুস্তফা নাকি?
আমি মোস্তফা, কিন্তু আমার যেটাকে আমি আলাদা দেখছি যে আমার সামনে একটু দেখা করো, তুমি দেখতেছি না তো এখন। তোমারই আর যেটাকে দেখতে পারছো না, এর আগে তো দেখতে পারছো না নাকি? আছে জানা? না, হেরা দেখতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাকে আমি একটা বিষয় বলে দেই। তুমি সূরা ইখলাস পড়ো, মনে মনে সূরা ইখলাস 3 বার পড়ো। সূরা ইখলাস বুঝো তো?